কিন্তু আপনারা কি বলছেন? ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কিছু প্রশ্ন তুলেছিলাম। তারাপীঠ থেকে কলকাতা, পুলিশ, দমকল আর পুরসভায় ব্যাপক দুর্নীতির জেরেই কি রাজ্য জুড়ে তৈরি হয়েছে একের পর এক যৌতুকগৃহ? ৯৫% বলছেন একেবারে তাই, না বলছেন মাত্র ৩%, বলতে পারবো না ২%। মাত্র ৫০ মিটার দূরে দমকলের হেড অফিস, ১ কিলোমিটারের মধ্যে কলকাতা পুরসভা আর নিউ মার্কেট থানা, তাও বেলাগাম বেনিয়ম। জানতো না প্রশাসন, নাকি জেনেও চোখ বন্ধ করেছিল? প্রশাসন জানতে পারেনি ১০% মানুষ বলছেন, জেনেও চোখ বন্ধ করেছিল ৮৮% মানুষ তার সঙ্গে একমত, বলতে চাননি ২%। ৫তলা বিল্ডিংয়ে বেআইনিভাবে চলছে ৮টা হোটেল আর গেস্ট হাউস, মানাই হয়নি অগ্নিবিধি। মোটা টাকার বিনিময়ে কি বছরের পর বছর এই ব্যবসা করার ছাড়পত্র মিলেছে মনে করছেন ৯২% লোক, ৭% মানুষ তা মানতে চাননি, বলতে চাননি ১%। চতুর্থ প্রশ্ন ছিল অগ্নিবিধি উড়িয়ে মির্জা গালিব স্ট্রিটে চলছে একের পর এক হোটেল। গত বছরই এবিপি আনন্দ দেখিয়েছিল, তাও পরিস্থিতি বদলায়নি। মানুষের জীবন নিয়ে এই ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক বলে আপনার মনে হয়? বিপুল টাকার অঙ্ক আছে এমনটা মনে করছেন ৩২% মানুষ, রাজনৈতিক প্রশ্রয়ের অঙ্ক আছেন এমনটা মনে করছেন ২৮% মানুষ, আর দুটোই আছেন একসঙ্গে, দুটো কারণকেই দায়ী করছেন ৪০% মানুষ। সরাসরি মন্তব্যে আসবো। তার আগে আরেকটা প্রশ্ন নিয়ে নেব। স্টিফেন কোর্ট, আমরি, নন্দরাম মার্কেট থেকে মির্জা গালিব স্ট্রিট। সরকার বদলায়, তবু রাজনৈতিক সদিচ্ছের অভাবেই কি কলকাতার অগ্নিচিত্র বদলায় না? এই কথার সঙ্গে সহমত ৯৩% মানুষ, ৬% মানুষ একমত নন, বলতে চাননি ১%। সরাসরি আসবো মন্তব্যে। শেখ শামীম লিখছেন, কলকাতা হোক কিংবা তারাপীঠ, পরিকাঠামোয় যে অনেক ফাঁকফোকর রয়েছে সেটা স্পষ্ট। কৌশিক চৌধুরী লিখছেন, পুরসভা থেকে দমকল সর্বত্র ঘুঘুর বাসা না থাকলে এই ঘটনা বারবার ঘটে না। সুভাষ ঘোষ রাজা লিখছেন, আমল পাল্টালেও মানসিকতা পাল্টাচ্ছে না। অর্ণব মিত্র লিখছেন, দমকলের হেডকোয়ার্টারের কাছে যদি এই দশা হয়, গোটা রাজ্যের অবস্থাটা সহজেই অনুমেয়। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, আধিকারিক যাবে আধিকারিক আসবে, দুর্নীতি থেকেই যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।